আজকে তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যে ভিডিও করতে শুরু করেছিলাম, আগের ভিডিওতে পুরো শেষ করতে পারিনি। তো এখন আমি তোমাদের ক্রীড়া বিভাগ থেকে যে 2025 সালে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে 2025 সালের আইএসএসএফ বিশ্বকাপে 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ কে জিতেছেন? প্রশ্নের উত্তরটা আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে সৌরভ চৌধুরী। প্রশ্নটা আমি লিখিনি, প্রশ্নটা তোমাদেরকে বলে শোনালাম, তো পজ করে আরেকবার শুনে নেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে আইসিসির এই যে মার্চ মাসের সেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন? এটা উত্তর হচ্ছে শ্রেয়াস আয়ার। এগুলো এসছে 15 এপ্রিল, আগেরটা এসেছিল 16 এপ্রিল, নিউজে এসেছিল এগুলো, সেখান থেকে এগুলো তুলে নেওয়া। তো নেক্সট হচ্ছে যে 2024-25, তো এই আইএসএল, তো আইএসএল কে মানে কোন দল জিতেছে? এটার উত্তর হচ্ছে মোহনবাগান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 15 এপ্রিল 2025 প্রকাশিত। নেক্সট হচ্ছে যে আমাদের প্রথম যে আইএসএসএফ বিশ্বকাপ 2025 যেটা অনুষ্ঠিত হয়েছিল, তো আমাদের ভারত কততম স্থান অধিকার করেছে? এটা প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে ভারত আমাদের দ্বিতীয় স্থান অধিকার করেছে। এটা আবার এরকমও আসতে পারে যে কোন দেশ দ্বিতীয় স্থান অধিকার করেছে আইএসএসএফ এর যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তো এরপরে আমরা পুরস্কার সম্পর্কে কয়েকটি প্রশ্ন দেখে নেব। তো প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে জাতীয় মহাসড়ক উৎকর্ষ পুরস্কার অর্থাৎ NHEA, এটা কবে দেওয়া হয়? এটা হচ্ছে 16 এপ্রিল 2025। নেক্সট হচ্ছে যে আধার বাস্তবায়নে উৎকর্ষতার জন্য 2টি UIDAI পুরস্কার পেয়েছেন কোন রাজ্য? এটা হবে মেঘালয়। এটা আমরা পেয়েছি 15 এপ্রিল 2025, এটা নিউজ। নেক্সট হচ্ছে যে টোকিওতে যে লেজেন্ডস অফ এন্ডোস্কোপি পুরস্কার সম্মান দেওয়া হয়েছিল, সেখানে কে সম্মানিত হয়েছিলেন? এটার উত্তর হবে ডক্টর ডি নাগেশ্বর রেড্ডি। এটা 15 এপ্রিল 2025 নিউজ। নেক্সট হচ্ছে যে 2025 সালের ভার্চুয়াল দলিত সাহিত্য পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে পি শিবকানি। এটার নিউজটা এসেছিল 14 এপ্রিল 2025। নেক্সট হচ্ছে যে 2025 সালের ম্যাকাও কমেডি ফেস্টিভ্যালে কাকে সম্মানিত করা হয়? এটা হচ্ছে আমির খান। এটা এসেছিল 14 এপ্রিল 2025, এই নিউজটা প্রকাশিত হয়েছিল। এরপর কয়েকটি প্রশ্ন জেনারেল স্টাডিজ থেকে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই এগুলো পড়ে। তো যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ওয়ানার বন্য প্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হবে কেরালা। ওয়ানার বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? কেরালা। নেক্সট প্রশ্ন হচ্ছে যে গ্রিনজড স্কুইরেল বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা হবে তামিলনাড়ু। গ্রিনজড স্কুইরেল বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে তামিলনাড়ুতে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে
স্কটল্যান্ডের কোন শহর গ্রানাইট শহর নামে পরিচিত? এটা হচ্ছে আবারডিন। এই আবারডিন শহর যেটা স্কটল্যান্ডে অবস্থিত সেটা গ্রানাইট শহর নামে পরিচিত। তারপরে এর প্রশ্ন হচ্ছে কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? এটা সবাই জানো তোমরা, এটা কেরালায় অবস্থিত কোচি বন্দরকে আরব সাগরের রানী বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে যে কোন দেশকে 40টি উপজাতির দেশ বলা হয়? এটা হচ্ছে কিরগিজস্তান। কিরগিজস্তানকে 40টি উপজাতির দেশ বলা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।